সাসপেনশনের প্রতিবাদে বাইরে বক্তৃতা শুভেন্দুর। বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ক। সাসপেনশনের প্রতিবাদে অভিনব কৌশল শুভেন্দুর। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। সে সময় বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন শুভেন্দু। অধিবেশনে মুখ্যমন্ত্রীকে বয়কটের সিদ্ধান্ত বিজেপি বিধায়কদের। সাসপেনশনের প্রতিবাদ শুভেন্দু অধিকারীর এবং বিধানসভায় বক্তৃতা দেবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে সময় বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই বিধানসভায় সাসপেন্ড হয়েছেন শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ক এবং সাসপেনশনের প্রতিবাদে অভিনব কৌশল শুভেন্দু। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা, আমি লাইভে বক্তৃতা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ বিজেপির কি কৌশল বা বিজেপির কি পরিকল্পনা রয়েছে? আজ ধর্ণা তো তারা করছেন, সেক্ষেত্রে আর কি পরিকল্পনা রয়েছে? আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট স্পিচের প্রেক্ষিতে আজকে আলোচনা সভা, এবং সেই আলোচনা সভা শুরু হয়েছে গতকাল থেকেই রাজ্য বিধানসভায়। আজকে সেই আলোচনায় উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি রাজ্যপালের যে বাজেট বক্তৃতা নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, বিধানসভা সূত্রে তেমনটাই খবর। এবং অন্যদিকে বিরোধী দলনেতা সরাসরি ভাবে গতকাল হুঁশিয়ারি দিয়েছেন তিনি সহ 4 যে বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ এবং শুভেন্দু অধিকারী, তাদের যে সাসপেনশন করা হয়েছে 1 মাসের জন্য, সেই জায়গা থেকে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। গতকাল থেকে এই প্রতিবাদে তারা সামিল হয়েছেন এবং সরাসরি ভাবে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন আজকে যখন মুখ্যমন্ত্রী ভাষণ রাখবেন, যখন বিধানসভায় বক্তৃতা দেবেন, সেই সময় তারা বিজেপির বিধায়করা তারা বাইরে থাকবেন এবং আজকে পুরো যে আলোচনা, যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত তারা বয়কট চালিয়ে যাবেন। বিধানসভার বাইরে 2 নম্বর গেটের সামনে তারা বয়কট চালিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করবেন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল 4 বিধায়কের সাসপেনশনের পর এমনটাই মন্তব্য করেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই যে বিধানসভা, এবারের এই বিধানসভায় 4 বার সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং গতকালের যে ঘটনা ঘটেছে সেখানে সরস্বতী পুজো নিয়ে যে বিশৃঙ্খলা, এবং সেই জায়গা থেকে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা বিধায়করা। সেই প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পাঠের অনুমতি দিলেও সেই প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার, এবং তারপরেই কিন্তু বিজেপি বিধায়করা তারা তাদের আসনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। শুভেন্দু অধিকারী সেখানে ওয়েলে নেমে স্পিকারের দিকে ধেয়ে যান এবং বিধানসভার বিজনেসের যে পেপারস রয়েছে সেই পেপারস ছুড়ে স্পিকারের দিকে ছুড়ে মারেন। এবং এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং শুভেন্দু অধিকারীকে বলেন যে বিহেভ ইয়োরসেলফ। তিনি একজন দায়িত্বশীল বিরোধী দলনেতা, জনপ্রতিনিধি, তিনি এমন আনকনস্টিটিউশনাল বিহেভ তিনি করতে পারেন না বিধানসভায় বলে স্পিকার জানিয়েছেন। এবং তারপরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রস্তাব আনা হয়, এই যারা বিধায়করা যারা এরকম করে অসাংবিধানিক আচরণ করলেন স্পিকারের সামনে, সেই জায়গায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্তত পক্ষে 30 একেবারে বেলা 12টায় বিধানসভার কাজ শুরু হতেই বিজেপির তরফে কি প্রতিক্রিয়া হয় বা বিজেপির তরফে কি পরিকল্পনা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ রণজয়।